नमस्कार बंधुरा आज के एग लेमनेर सम्पूर्ण एक नतून रेसिपि आपनादेर संगे शेयर करब। माझे मध्य यदि एकटू आलादा करे रान्ना करे नेওয়া যায় ताहले एकघेয়েমি तरकारी रान्नार स्वाद चेंज होवार पाशापाशि मुखेर स्वादटाও किन्तु चेंज हो जाए। तो रान्नाटी करार जोन्नो प्रथमेई 7टा डिम आमी आगे थेकेई सेদ্ধ करे निয়েছিলাম। एबार डिमगुलो खोसा छाड़िए निয়ে डिमेर मध्य चाकू दिए काट লাগিয়ে নিচ্ছি। ডিমগুলোর মধ্যে কাট লাগিয়ে নেওয়ার কারণে ডিমের ভেতরে কিন্তু সব মশলা সুন্দরভাবে ঢুকে যাবে। ভিডিওর শুরুতেই আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। ডিমগুলো এবার একটা বোলের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই, হাফ বাটি পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো ছোট বাটির হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে। চা চামচের 3 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আছে এখানে, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো লবণ এখন আমি একবারেই অ্যাড করে নেব। আর দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি পরিমাণ লেবুর রস। একটা বড় সাইজের লেবু আমি রস বানিয়ে নিয়েছিলাম, সেই লেবুর রসটা এখন আমি অ্যাড করে নিচ্ছি। এবার ডিমের সাথে সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। হাতে যদি আপনাদের সময় খুবই কম থাকে তাহলে 10 মিনিট রাখলেও হবে। এবার রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য কিছুটা পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম করে নিচ্ছি। গরম তেলে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দেব, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, 3টে এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। এবার রেস্টে রাখা ডিমগুলো প্রথমে আমি ভেজে নেব। গ্রেভিটা কিন্তু নিচেই পড়ে থাকবে। প্রথমে ডিমগুলো আমি ডিমের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা আমি সাইডে রেখে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু এখন দেব না, ডিমগুলো ভাজা হয়ে গেলে তখনই একই সাথে গ্রেভিটা আমি অ্যাড করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই সময় ডিমের গ্রেভিটা ঢেলে দিচ্ছি। ডিমের গ্রেভিটা ডিমের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার সময় বোলটা ধুয়ে 1 কাপ পরিমাণ জলও সাথে অ্যাড করে নেব। এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফোটানোর সময় 7 থেকে 8টা কাজু বাদাম আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর ঝোলটা আমি লো টু মিডিয়াম আঁচে আবারও 3-4 মিনিট ঢেকে রেখে দেব। এতে করে ডিমের ভেতরে সব মশলা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার বেটে রাখা কাজু বাদামের পেস্টটা আমি গ্রেভির সাথে অ্যাড করে নিচ্ছি। এতে করে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। এগ লেমনের এই রেসিপিতে ঝোল কিন্তু একদমই দিতে যাবেন না, একটু গাঢ় ঝোল কিংবা গামাখা ঝোলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। সব উপকরণগুলো দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। আর নামানোর আগে 1 চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিচ্ছি। বাস এগ লেমন আমাদের গরম গরম নানপুরি কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। এই এগ লেমনের রেসিপিটি গরম গরম নানপুরি কিংবা রুটির সাথেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু গরম ভাতের সাথেই খেয়েছিলাম। আমার কাছে কিন্তু এগ লেমনের রেসিপিটি দারুণ লেগেছে। সেম প্রসেস ফলো করে আপনারাও বাড়িতে রান্না করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।